শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল দাবি তারেক জিয়ার। জানিয়ে দেব, অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে জামায়াত ইসলাম। এছাড়া রয়েছে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন দাবি মির্জা ফখরুলের। এছাড়া রয়েছে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ বলছে আসিফ নজরুল। সর্বশেষ জানিয়ে দেব, জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ডক্টর ইউনূসের। আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল বলছে তারেক রহমান। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তারেক রহমান জানান, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন। যদি পেছনে ফিরে তাকাই, গত 16 বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে। আমাদের সাহসী ছাত্র, শিক্ষক, কর্মী, রিকশা চালক থেকে শুরু করে গৃহিণী, সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী, সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি লেখেন, এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয়, নজিরবিহীন দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব, মত প্রকাশের স্বাধীনতা, দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান। আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্থ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচনী সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ, জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে। প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার 8ই আগস্ট রাত 9টা 29 শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত ইসলামের অভিনন্দন। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার 8ই আগস্ট এক বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ছাত্র জনতা বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। শান্তিতে নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার অনেক প্রত্যাশা। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র সমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবে। বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ ইসি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবে বলছে মির্জা ফখরুল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঢাকায় এসেছেন। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার সফল নেতৃত্বে সব সমস্যা কাটিয়ে উঠে তিনি আশা পূরণ করতে পারবেন। মির্জা ফখরুল বলেন, যত দ্রুত ডক্টর ইউনূস গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রথমটা হচ্ছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয়টি হচ্ছে অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সহ শেখ হাসিনা সরকারের দলের সন্ত্রাসীদের হামলা গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হয়ে কয়েকশো মানুষ চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকুন প্রমুখ। আমাদের সামনে চ্যালেঞ্জটা অনেক বড়, বলছে আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শপথ নিয়েছেন এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৩ জন, যাদের মধ্যে রয়েছেন ডক্টর আসিফ নজরুল। শপথ নেওয়ার পর ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। তিনি বলেন, যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেটার অর্জন এবং মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। সেটা সবাইকে মনে রাখতে হবে। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল আরও বলেন, আপনারা জানেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা ল ল্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশের, এটাই স্বাভাবিক। কারণ ১৫ থেকে ১৭ বছর একটা স্বৈরাচারী শাসন ছিল, একটা অন্ধকার যুগ ছিল, মানুষের মনে অনেক যন্ত্রণা জমেছিল, সেটা আউটপাস হয়েছে, কিন্তু তারপরেও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছে, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি আরও বলেন, আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি, অনেক স্টোরি আছে, আমরা যা শুনেছি এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমাদের ক্রোধ সংবরণ করতে হবে। আইনগতভাবে যারা দোষী আছেন তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। রাত ৯:১৯টার দিকে বঙ্গভবন দরবার হলে শপথ বাক্য অনুষ্ঠান করা হয়। এই সময় তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে রাত ৮টা ৪৫ দিকে বঙ্গভবনে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস। শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর ছাত্র জনতার আন্দোলনে নিহত স্মরণের ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ডক্টর ইউনুসের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার ৯ আগস্ট সকাল ১০টার পর তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্য উপদেষ্টারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন ডক্টর ইউনুস। তিনি বলেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছেন তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা সব মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীদের বিচার হবে।